হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা দেখছো যে ইয়োর ফিলসফি এবং এই ইয়োর ফিলসফিতেই বেশ কিছু প্রশ্ন আজকে আমি নিয়ে চলে এসেছি, যেগুলো হলো প্রি সক্রেটিক ফিলসফি থেকে বেশ কিছু প্রশ্ন। এবং এটা হচ্ছে 16 নম্বর পার্ট। কোন পার্ট না হচ্ছে আহ, মানে এমসিকিউ যে সিরিজ চলছে তার 16 নম্বর পার্ট। এরকম অনেকগুলো পার্ট আছে, যেমন সাইকোলজির একটা পার্ট রয়েছে, এথিক্সের একটা পার্ট রয়েছে। কটা পার্টে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি, সেরকম কিছু পার্ট আছে। এইটা হচ্ছে এমসিকিউ পার্ট, যেটা চলছে আর কি। তো এরকম যতগুলো এমসিকিউ আসবে তার এরকমই আহ, চলতে থাকবে। এটা তার মধ্যে হচ্ছে 16 নম্বর। তার মানে এর আগে কিন্তু 15টা হয়ে গেছে। এবং আমি আশা রাখবো যে তোমরা হয়তো সেগুলো দেখে নিয়েছো আর তোমাদের খাতার মধ্যে তোমরা সেই প্রশ্নগুলো লিখে নিয়েছো। আর এই লিখে নেওয়ার ফলে তোমাদেরও কিন্তু মনের মধ্যে একটা সাহস থাকবে যে হ্যাঁ, আমি বেশ কিছুটা পরিমাণে শিখতে পেরেছি। আহ, কিছুটা পরিমাণে, মানে আমি জানি তুমি অনেকটা জানো সিরিয়াসলি, কিন্তু হয়তো কিছুটা, মানে ওই হয়তো জানো। আমি জাস্ট একটু একটু ঘষে মেজে একটুখানি দেওয়ার চেষ্টা করছি, এছাড়া আর অন্য কোনো কিছু নয়। আর ইওর ফিলসফি একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলে, যেখানে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে একদম নিখরচায়, কোনো রকম টাকার বিনিময়ে নয়। আর আমি এটা আশা রাখছি যে তুমি সাবস্ক্রাইব করেই এই চ্যানেলটি দেখছো। যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু ইওর ফিলসফি চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিও তুমি দেখতে পাবে না। আহ, কিছু ভিডিও তোমার জন্য বাদ থাকবে। যারা সাবস্ক্রাইবার তারাই কিন্তু সম্পূর্ণ, মানে সকল ভিডিওগুলো তারা দেখতে পাবে। না হলে কিন্তু সকলের জন্য কিন্তু সবটা নয়। মানে সাবস্ক্রাইব করলে কিন্তু পেয়ে যাবে, সমস্ত ভিডিও পেয়ে যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে কথা, আহ, তোমরা না অনেক বেশি বেশি করে পরিমাণে পড়তে থাকো। আমি সে ডে ওয়ান থেকে বলে আসছি যে তোমরা নিজেদের টেক্সট বইগুলো খুব ভালো করে পড়ো। টেক্সট বই কিন্তু খুব খুঁটিয়ে পড়ো। কোনো এমসিকিউ বই এই তার উপর নির্ভর না করে টেক্সট বইয়ের ওপর বরং নির্ভর করো। এগুলো ছোটবেলা থেকে আমাদের বাবা মায়েরাও বলে এসেছেন, এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু বলে এসেছেন যে টেক্সট বই কিন্তু একমাত্র বেস্ট, এছাড়া অন্য কোনো কিছু নয়। তো তোমাদেরকেও আমি তাই বলছি যে টেক্সট বইটাই কিন্তু একমাত্র পড়ো। বাদবাকির ওপর কিন্তু অতটা ভরসা করো না, মানে চোখ বন্ধ করে যে ভরসা করার ব্যাপারটা না, সেটা কিন্তু একদম করো না। তাহলে কিন্তু ঠকে যাবে। আচ্ছা, তোমরা আহ, মানে আজকে আমরা যে পার্টটা, সেটা কিন্তু প্রিসক্রেটিক ফিলোসফি, এবং প্রিসক্রেটিক ফিলোসফি থেকে ফার্স্ট প্রশ্ন সেটা হচ্ছে এইটা। আচ্ছা, তার আগে বলে রাখি, এই মানে আমি এখন যে ভিডিও বানাতে বসেছি, এই বাইরে টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে, হয়তো বৃষ্টির শব্দ তোমাদের কানে আসলেও আসতে পারে। তো যদি এমনটা হয়, উম, তার জন্য কিন্তু সরি, হ্যাঁ, আগে থেকে বলছি। কারণ এই আমার জানলা খোলাই আছে আর দেখছি যে বাইরে থেকে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির জল পড়ছে বটে, তবে জানো তো এই জলও কিন্তু আমাদের ফিলোসফির ক্ষেত্রে একটা উপাদান কারণ হিসাবে ধরে নেওয়া হয়েছিল প্রথম দিকে। আমি সে বিষয়ে আসবো, বিস্তারিত আসবো। দেখো, আদি বা প্রথম দার্শনিক কে ছিলেন? তিনি কিন্তু থেলস ছিলেন। থেলস বা থেলিস, তিনি ছিলেন। এবার আহ, তাকে আদি বা প্রথম দার্শনিক কে বলেছেন যদি এমন কথা আসে, তাহলে তুমি বলবে যে মানে যদি পরীক্ষা অপশন থাকে, যদি রাসেল দেওয়া থাকে তাহলে রাসেল বলে দিয়েছেন। যদি আহ আমার মনে হয় না রাসেল ছাড়া অন্য কোনো অপশন থাকবে। আর মানে যদি বলেন যে কে বলেছেন, মানে তাকেই যে আদি দার্শনিক, তিনিই হচ্ছেন আদি দার্শনিক, মানে এক প্রকার প্রমাণিত করবার চেষ্টা করেছেন তিনি কিন্তু রাসেল। ওকে। আচ্ছা, এবার যদি এমন প্রশ্ন থাকে যে কে নিজেকে প্রথম দার্শনিক বলছেন, পাশ্চাত্য দর্শনে যে নিজেকে প্রথম দার্শনিক বলছেন, তাহলে সেই রকম ক্ষেত্র কিন্তু সক্রেটিস। আচ্ছা, তাহলে একজনকে হচ্ছে তুমি ডাকছো, আর একজন যে নিজে, এরকম একটা ব্যাপার। তাহলে যে কে বলছে যে আমি হলাম প্রথম দার্শনিক, তিনি হচ্ছেন সক্রেটিস, যিনি নিজেকে বলছেন আমি হলাম প্রথম দার্শনিক। আর হচ্ছে রাসেল বলছেন যে যে কে হচ্ছে আদি বা প্রথম দার্শনিক ছিলেন, তিনি হচ্ছেন থেলস। ওকে, আশা রাখি যে আমি ডিফারেন্সটা বোঝাতে পারলাম। জাস্ট কয়েকটা শব্দের হেরফের, কিন্তু আমি আশা রাখি যে বিষয়টা বুঝতে পারলে। নেক্সট, থেলসের মতে জগতের মূল উপাদান হচ্ছে কিন্তু জল। বুঝতে পারছো, থেলসের মতে জগতের মূল উপাদান হচ্ছে জল। এবার ওই যে বললাম, বাইরে যে বৃষ্টির জল পড়ছে, এবার এই জলও কিন্তু আমাদের
জগৎ সৃষ্টি করবার মূল উপাদান হতে পারে। ঠিক আছে? এই প্রসঙ্গে আমি ধীরে ধীরে আসবো। যেমন হচ্ছে, কোন পাশ্চাত্য দার্শনিক পিরামিডের ছায়া দেখে তার উচ্চতা নির্ণয় করতে পারতেন? মানে এমন একজন দার্শনিক ছিলেন, তিনি বলছেন যে পিরামিডের ছায়া এই নিচে পড়েছে, তো তাহলে এখান থেকে একটা, তাহলে এইটা দেখে, ছায়াটা দেখেই বলতে পারছি যে হ্যাঁ, পিরামিডটা ঠিক এতটা পরিমাণে উঁচু। বুঝতে পারছো তো? তিনি বলছেন, তিনি হলেন থেলস। ওকে, নেক্সট। এমন একজন দার্শনিককে নির্বাচন করুন তিনি সকল বস্তুর মধ্যে প্রাণ অনুভব করেছিলেন। তিনি কিন্তু থেলস, যে সকল বস্তুর মধ্যে প্রাণ অনুভব করছে, মানে জড় পদার্থগুলো রয়েছে তার মধ্যেও প্রাণ রয়েছে, সুপ্তভাবে প্রাণ রয়েছে। সিমিলারলি কথা, একদম হুবহু সিমিলারলি কথা আমরা কিন্তু আধুনিক জৈন দর্শনে পাই। মানে প্রাক জৈন দর্শনে নয়, আধুনিক জৈন দর্শনে পাই। তারাও কিন্তু বলছে না, পরমাণুর মধ্যেও কিন্তু প্রাণ রয়েছে, যদি না থাকতো তাহলে সেগুলো জোট বাঁধতে পারতো না। যেরকম আধুনিক যে জৈন দর্শন, সেখানেও আমরা কিন্তু পাই। আর ঠিক এই কথা কিন্তু আমরা পাচ্ছি থেলসের মধ্যে, যিনি বলছেন যে সব বস্তুর মধ্যে কিন্তু প্রাণ আছে, মানে জড় বস্তুর মধ্যেও কিন্তু প্রাণ আছে, বলছেন কিন্তু থেলস। ওকে, নেক্সট। পৃথিবী একটা চ্যাপ্টা থালার মতো, এটি জলের উপর ভাসমান অবস্থায় রয়েছে, এই কথা কে বলছেন? এটিও কিন্তু বলছেন থেলস। ঠিক আছে, তাহলে পৃথিবী কি আছে? পৃথিবী চ্যাপ্টা থালার মতো, এটা জলের উপর ভাসমান অবস্থায় রয়েছে, এই কথা বলছেন থেলস। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি, উম, আহ, তোমাদের মানে আমি আর একবার করে বলছি, ওই এমসিকিউ বইয়ের প্রশ্নের ওপর কিন্তু প্লিজ ভিত্তি করে থেকো না। আহ, ভুল হচ্ছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি তো এমনও কিছু ছেলে মেয়েরা রয়েছে, নিঃসন্দেহে তারা বন্ধু গোত্রীয় অথবা ভাই বোন গোত্রীয়। তো তাদেরকেও আমি দেখছি যে ওই রকম প্রশ্ন নিয়ে তারা একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। এটার উত্তর এটা হবে না, ওটার উত্তর সেইটা হবে। আমি আমি এটা মনে করি যে একে অপরের সাথে বাকবিতণ্ডা বিভিন্ন গ্রুপগুলোতে আমি এরকম দেখি মাঝে মধ্যে। এই রকম না করে ডিরেক্ট বই পড়ো, টেক্সট বই পড়ো। ঠিক আছে? তাহলে কিন্তু এই এমসিকিউ প্রশ্নের আহ, যে একটা ভুল ভ্রান্তি করা কিছু প্রশ্ন আর হচ্ছে সেগুলো থেকে যেমন মুক্ত হবে, নিজেকে একটু চাপ মুক্ত রাখতে পারবে। প্লিজ, আমি দেখছি অনেকেই এমনটা করছে। এই রকম প্রচেষ্টা নিজেদের মধ্যে করো না, কারণ সময় অল্প আছে। আহ, নিজেরা এই সমস্ত পাজেল মূলক জিনিসগুলো থেকে আগে বেরোনোর চেষ্টা করো। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানাক্সিমিন্ডার। অ্যানাক্সিমিন্ডারের মধ্যে জগতের মূল উপাদান কি? তিনি বলছেন, অ্যানাক্সিমিন্ডার যিনি রয়েছেন তিনি বলছেন, অনির্দিষ্ট জড় পদার্থই হচ্ছে জগতের মূল উপাদান। তোমাদেরকে বলে রাখি, এটা যেমন এসএলএসটির জন্য একটা ইম্পর্টেন্ট সিরিজ, ঠিক তেমনি যারা নেট সেট পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট সিরিজ, কিংবা অন্য রাজ্যেরও যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। মানে অন্ততপক্ষে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকছে। কার মতে জগৎ হলো বেলনাকার বা নলাকার, যা মহাকাশে বাধাহীনভাবে ঘুরতে থাকে। ইনি কিন্তু অ্যানাক্সামেন্ডার। ওকে, মানে তুমি পরীক্ষার সময় যদি ইংরেজি দেখো তাহলে ওখানে দেখতে পাবে লিমিটলেস, বাউন্ডলেস, এরকম কথা কিন্তু পাবে, যেগুলোর দ্বারা বোঝা যায় যে হচ্ছে অ্যানাক্সামেন্ডার এরই বক্তব্য, অন্য কারো বক্তব্য নয়। আচ্ছা, মিলিটাস নগরীর দার্শনিকদের নির্বাচন করে। এই যে মিলিটাস নগরী বলা হচ্ছে, বর্তমান দিনে তুর্কির একটা প্রসঙ্গ আসে। তুর্কি বলে একটা 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 দেশ রয়েছে, ঠিক আছে? আমার সিরিয়াসলি বলতে ওই তুর্কি বা টার্কিস ওখানকার বেশ কিছু খাবার আমার একটু পছন্দের। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলও, মানে কলকাতাতে পাওয়া যায় কিছু কিছু জায়গায় তুর্কি খাবার। তো তুর্কি খাবার কি একটা আমার বেশ পছন্দের। আর হচ্ছে কয়েকটা গান আমার পছন্দের। আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যাখ্যায় যাব না, রাজনৈতিক দিক থেকে অনেকের পছন্দ অপছন্দ, সেগুলোর তার আমি সেগুলো সবসময় অ্যাভয়েড করে দিই। আমার ব্যক্তিগতভাবে ওখানকার কয়েকটি খাবার আমার পছন্দের, এবং কয়েকটি গান আমার খুব পছন্দের, তাদের এই সুরটা আমার বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, ওই সেই সময়কালে মিলিটাস ছিল আর কি নগর, বর্তমানকালে তুর্কি। তো সেইখানকার দার্শনিকদের নির্বাচন করতে বলা হচ্ছে। আমরা মূলত, আমি রিপিট করছি, আমরা মূলত তিনজন ফেমাস দার্শনিককে আমরা এখানে পাই। একজন হচ্ছেন থেলিস, আর একজন হচ্ছে অ্যানাক্সিমিনিস, আর একজন হচ্ছে অ্যানাক্সিমেন্ডার। ওকে, আশা রাখি এইটুকুটা তোমরা ভালো করে বুঝতে পারলে। উত্তর তাহলে এখানে উপযুক্ত সবগুলো, তাই না? আচ্ছা, অ্যানাক্সিমিনিস, যে অ্যানাক্সিমিনিস তার মতে জগতের মূল উপাদান কোনটা? সেটা হলো বায়ু। ঠিক আছে, অ্যানাক্সিমিনিস মিনিসের মতে কিন্তু
জগতের মূল উপাদান হলো বায়ু। এবার এনার মধ্যে তাহলে কি রকম বায়ু? না, বলছে বাতাস, ঘনীভবন ও তনুভবন দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে। আর বললাম না, মানে মিশিয়ে হবে উত্তর। বাতাস, ঘনীভবন আর তনুভবন দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে। ঘনীভবন আর তনুভবন মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে বাতাস কখনো দেখবে গরম হয়ে যায়, আবার কখনো কখনো তা ঠান্ডা হয়ে যায়। এই যে গরম এবং ঠান্ডা হয়ে যাওয়ার ফলে সেটা জোট বাঁধে, জানো তো? এবং জোট বেঁধে জগৎ তৈরি হয়। বাতাস কি হচ্ছে, প্রথমে গরম হচ্ছে, তারপরে ঠান্ডা হচ্ছে। এই গরম ঠান্ডা হতে 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 ওটা ওটা কি করছে বলতো? ওটা একটা জোট বাঁধছে, বেঁধে জগৎ তৈরি হচ্ছে। এটা বলেছেন কে? বলেছেন না, হচ্ছে অ্যানাক্সিমিনিস বলেছেন। আশা রাখি যে তোমরা এই কটা প্রশ্ন এবং যতটুকু বললাম হয়তো উপকারী নয়, কিন্তু তাহলেও যদি এই ওই 0.01%ও যদি নতুন একটা ওয়ার্ডও যদি পেয়ে থাকো আমার কাছ থেকে, সেটুকু অন্তত পক্ষে খাতার মধ্যে লিখে রাখো, কারণ খাতায় লিখলে কিন্তু মাথায় থাকে। হুম। আর আশা রাখছি যে তোমরা আহ, বুঝতে পেরেছো। আজকের তাহলে যে বিষয়বস্তু সেটা এই অবধি থাকুক। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার ফর মোর এক্সাইটিং ভিডিওস। আর প্রেজেন্টার তো আমি ছিলাম। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ এইটা দেখবার জন্য। হ্যাঁ।